আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে। আহ, আমি আরমান ফাইসাল, চিফ ইন্সট্রাক্টর। তো আজকে আমি কিছু বিষয় নিয়ে আমি আজকে কথা বলতে এসেছি। হেলথ কনসার্ন নিয়ে অ্যাকচুয়ালি আমি কাজ করি, তো অনেক বছর যাবত। তো আজকে আমি কিছু বিষয় নিয়ে বলতে হচ্ছে, এই বিষয়গুলোর মধ্যে অনেকগুলো পয়েন্টস থাকবে। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা আপনারা শুনবেন। আহ, সেটা হচ্ছে, আমি প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেলথ ইস্যু নিয়ে যদি আমি কথা বলতে যাই, সেক্ষেত্রে হচ্ছে আমাকে কেন এক্সারসাইজ করতে হবে। আর এক্সারসাইজের সাথে ব্যাপারটা হচ্ছে, আমি মানে এক্সারসাইজ আমি বাসায় করতে পারি, বা এক্সারসাইজ আমি জিমে গিয়েও করতে পারি। তো কোনটা কেমন উপকারিতা, আমি এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। প্লাস হচ্ছে আমি একটু মানে আমার যে আজকে বক্তব্য, যে এই ভিডিওটা কি কি বিষয়গুলোর উপর নির্ভর করে করা, তো ওগুলো আমি একটু আলোকপাত করছি। আমি বেশি সময় নিব না। তো পয়েন্টে নিশ্চয়ই আসবো। তো ব্যাপারটা হচ্ছে, বেনিফিটস গুলা কি, যা আমাদের এক্সারসাইজ করলে যে আমরা যে উপকারিতা গুলা পাবো, সেগুলা কি, মানে কি ধরনের হবে। তারপর হচ্ছে আপনার বিগিনাররা কিভাবে স্টার্ট করবে জিম। আর এখানে অনেকগুলো প্রবলেমস আমরা ফেস করি আমাদের দৈনন্দিন জীবনে। আমাদের বিভিন্ন ধরনের আমরা আহ, রোগে আমরা ভুগি, বা আমরা অনেক সময় অনেক আহ, কি বলে এটাকে, নিয়ম কানুন অনেক অনেক কিছু আমরা মেনে চলি। বাট আসলে মূল যে পয়েন্টটা, সেটা থেকে আমরা বিচ্যুতি হই বা আমরা দূরে সরে যাই। তো এই ক্ষেত্রে মানে কিছু ব্যাপার নিয়ে আর কি আমি উদ্বিগ্ন। মানে এই উদ্বিগ্নটা শুধু আজকে না, আমি অনেকগুলো বছর আগে থেকেই। তো আজকে আমি এই বিষয়গুলো নিয়ে আমি আজকে কথা বলবো মূলত। তো প্রথমেই আসি, ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে হেলথ ইস্যু। তো হেলথ ইস্যু যদি আমি কথা আসি, সেক্ষেত্রে হচ্ছে এটা আমি বডি বিল্ডিং বলতে পারি, বা আমি হচ্ছে আহ, এটাকে আমি এক্সারসাইজও আমি বলতে পারি। এখন দুইটার মধ্যে তফাৎটা কি? বডি বিল্ডার হচ্ছে মানে এমন একটা জিনিস যেটা কিনা, এটা যারা প্রফেশন হিসাবে নেয় তাদেরকেও বডি বিল্ডার বলে বলে। আবার যারা এক্সারসাইজ করে তারাও কিন্তু বডি বিল্ডার। আই মিন, বডি বিল্ড করতে গেলে, বা আপনি যদি যে কোনো ধরনের ট্রান্সফরমেশন করতে যান, আপনি জিমে করতে পারেন, আপনি বাসায় করতে পারেন। তো সে মানে ওইটাও হচ্ছে এক ধরনের ওয়ার্কআউট। তো ওদেরকেও আমি বডি বিল্ডার বলি, বা আমরা বডি বিল্ডার বলি। বডি বিল্ড করতে গেলে মানে ওকেই তো বলবে হচ্ছে বডি বিল্ডার। ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখন বিষয়টা হচ্ছে এটা, যে আমরা এটা ক্লিয়ার যে বডি বিল্ডার আর যারা এক্সারসাইজ করে মূলত, সেটা গোলটা ডিফারেন্ট 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 গোলে আমরা আসলে এক্সারসাইজ গুলো করি, অথবা জিমে আমরা জয়েন করি। তো এখন এই বডি বিল্ডিং বা এক্সারসাইজ করতে গেলে আমাকে কেন বাসায় আমি করতে পারবো, অথবা অনেকেরই অনেক ধরনের মত আছে যে বাসায় হবে না, সেটা হচ্ছে আমাকে জিমে গিয়ে করতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো এর এর উপকারিতা কি, আর কেন আমি জিমে গিয়ে করব, বা কেন আমি বাসায় করব না, ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ, আপনার কাছে যদি গাইডেন্স ভালো থাকে, আপনার কাছে যদি ভালো ইনস্ট্রাক্টরের সান্নিধ্য যদি আপনি পান, বা সবসময় যদি আপনি তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন, আপনার যদি ডায়েট চার্ট বলেন, আপনার টোটাল লাইফ মানে ডেইলি যে ইনস্ট্রাকশন গুলো আপনি যদি পেয়ে থাকেন, আপনি যদি অনলাইন ট্রেনিং এ তাদের সাথে কানেক্টেড থাকেন, দেন আপনি বাসায় করতে পারেন। যদি ইকুইপমেন্ট থাকে, অবশ্যই আপনি করতে পারেন, সমস্যা নেই। বাট জিম এমন একটা জায়গা যেখানে গিয়ে আপনি অবশ্যই ওয়ার্কআউট করলে সেটা বেনিফিট পাবেন। এর কারণটা হচ্ছে, মানে এই জন্য যে আপনি সমুদ্রে গেলে, মানে সমুদ্রের পাড়ে গিয়ে যে ফিল আপনি পাবেন, সেটা নিশ্চয়ই আপনি যে কোনো পুকুরের পাড়ে গিয়ে আপনি পাবেন না। ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখন কথা হচ্ছে, আমি দুইটা বিষয় আমি ক্লিয়ার করলাম, সেটা হচ্ছে বডি বিল্ডিং অ্যান্ড এক্সারসাইজ, দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়। তারপর হচ্ছে আপনার বাসায় গিয়ে কেন, বাসায় বসে জিম করলেও বেনিফিটটা কি, আর জিমে গিয়েও করলে বেনিফিটটা কি। জিমে আপনি আলাদা একটা এনভায়রনমেন্ট পাবেন,
অনেক মানুষ পাবেন, ডিফারেন্ট ডিফারেন্ট মানে ক্রাইটেরিয়ার মানুষ পাবেন। সেখানে তাদের প্রফেশন মানে প্রফেশনে আপনার ভিন্নতা আছে। তো আসলে আমাদের টক্সিন রিলিফ করার জন্য হচ্ছে বেস্ট একটা গ্রাউন্ড হচ্ছে আমাদের জিম। এর কারণটা হচ্ছে এটাই। তো আমরা সারাদিন যে পরিশ্রমটা করি বা সারাদিন আমরা যে কাজ করি অথবা সারাদিন যে অলস জীবনযাপন করি, আমাদের প্রচুর টক্সিন আমাদের জমা হয়। এই টক্সিসিটি রিলিফ করার জন্য জিমটা অনেক বড় একটা ভূমিকা পালন করে। সেখানে অনেক ধরনের মেম্বার, অনেক ধরনের ফ্রেন্ডস ওখানে তৈরি হয়। যেটা কিনা আমাদের দৈনন্দিন যে পেশাগুলা এর এর বাইরে গিয়ে আমরা ওই মেলামেশাটা আমাদের হয় অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে আমাদের টক্সিন রিলিফে আমাদের অবশ্যই আমরা যখন প্রেশার জিমে যখন ওয়ার্কআউট করি, তো সেখানে তো আমরা প্রেশার দেই, আমাদের সোয়েটিং হয়। আমরা অনেক হার্ড ওয়ার্ক করি। তো ওইটার পাশাপাশি হচ্ছে যখন আমরা তাদের সাথে কমিউনিকেশন করি, তো সেক্ষেত্রেও আমাদের টক্সিনটা রিলিফ হয়। আই মিন অ্যাকচুয়ালি আমরা এখনকার যে সময়টা, বর্তমান সময়টা, এই সময়ে আসলে আমরা আসলে কারো সাথে আমরা ফ্রিলি বা আ যে মানে যেটাকে বলে মন খুলে কথা বলা, তো এই জিনিসগুলো আসলে আমাদের এখন হয়ে ওঠে না। তো এর জন্য হচ্ছে আমাদের আ আ যে জিনিসটা আমাদের করা উচিত সেটা হচ্ছে আমাদের মূলত এখনকার সময়ে মানে এখন ২০২৪ চলতেছে। তো এখন আমরা সবাই ব্যস্ত। এখন আমাদের ওরকম আসলে আ ভাবার সময়টাও কম আমরা পাই বা আমাদের আ আ কাজ করার সময়টাও কম পাই। আমাদের আসলে যেটা এখন আমরা খুঁজি এই সময়ে সেটা হচ্ছে আউটপুটটা খুব তাড়াতাড়ি বা কিভাবে আমরা পাই বা পাওয়া যায়। ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখন ব্যাপারটা হচ্ছে আমি আজকে কথা বলব বিগিনার যারা আছে তাদের নিয়ে। আমি আজকে কথা বলব যারা ইন্টারমিডিয়েট লেভেলে যারা আছে তাদের নিয়ে। আমি আজকে কথা বলবো আ আ জিমের যে বেনিফিটস আপনাকে দিবে। জিম করলে আপনি কি বিষয় থেকে আপনি মুক্ত থাকতে পারবেন বা সেফ কোন বিষয়গুলাতে আপনাকে দিবে এ এই এক্সারসাইজ গুলা। আমি জিম বলার অর্থ হচ্ছে এইটাই যে এক্সারসাইজকে আমি মিন করতেছি বারবার। তো আপনারা এই জিনিসটা আ নোট রাখবেন। প্রথমত আমি আ গোল নিয়ে কথা বলি। হ্যাঁ? তো আজকে আমি বিষয়টাকে আমি একটু এককেন্দ্রিক করে ফেলি। সেটা হচ্ছে আমি আজকে শুধু আ আজকের টপিকটা আমি জিমটা নিয়ে আমি কথা বলব। যারা আ নতুন জিমে যারা আসে তাদের গোলটা কি ধরনের থাকে? তারা হয়তোবা আ কারো দ্বারা ইন্সপায়ার হয়ে আসে। হয়তোবা তারা কোনো মডেল বলেন, তারা কোনো বডি বিল্ডার বলেন, তাদেরকে দেখে মোটিভেট হয়ে আসে। তো এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে তাদের গোলটা এরকম হয় যে তাদের মতো করে বা তাদের মতো তাদের যে স্ট্রাকচার তাদের সেটা ওয়ান্টস মানে তাদের। তো অ্যাকচুয়ালি মূল বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে ডেসপারেট করতেছি না। প্রত্যেকটা মানুষের জেনেটিক আলাদা। ঠিক আছে? তো এখন আপনি চাইলে উনার মতো করতে পারবেন না। আপনি চাইলে উনার থেকে আরো বেটার করতে পারবেন। ঠিক আছে? তো মাসল সাইজ, মাসল ডেফিনিশন, মাসল স্ট্রাকচার এটা সেম হবে না। এটাই হচ্ছে বড় কথা। এখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনার আ বেসটা হচ্ছে আউটপুট। আই মিন আপনার বেস্ট আউটপুটটা হচ্ছে আপনাকে বের করে আনতে হবে। তো এখন বিগিনাররা আসলে কি ধরনের ওয়ার্কআউট করবে, ইন্টারমিডিয়েট পারসনরা কি ধরনের ওয়ার্কআউট করবে। তো আমি এই বিষয়টি আসার আগে আমি একটু গোলটা নিয়ে আমি কথা বলি। তো এখন আমাদের যারা নতুন যারা আসে তাও আমাদের ক্লায়েন্ট আমরা তো আজকে অনেক বছর ধরে আমি এই প্রফেশনে প্রায় 18 ইয়ার্স আমি আমি আছি। প্রফেশনালি আমি আছি আ কাজ করছি প্রায় 15 ইয়ার্স। তো আমি যেটা দেখি সেটা হচ্ছে মানুষের গোল গুলা হচ্ছে এরকম হয়। যেটা হচ্ছে ফ্যাট লস, ওয়েট গেইন, তারপর হচ্ছে আমি জাস্ট আমার বডি-সডি দরকার নেই ভাই। আমার জাস্ট হেলথি লাইফস্টাইল আ মোটামুটি আমার জাস্ট ফিট থাকলে হইছে। মানে এই ধরনের গোলগুলা হয়। বাট যখন আপনার ৭ দিন, ১০ দিন, ১২ দিন, ১৫ দিন আপনার চলে যায় বা ১ মাস চলে যায়, তখন গোলটা চেঞ্জ হয়ে যায়। এটা আমরা জানি অ্যাকচুয়ালি। হবে এটা আমরা জানি। তো এখন আসলে ফ্যাট লস এটা কারো কখনো গোল হতে পারে না। এটা আমার মত যেটা আমি মনে করি। কারণ আসলে মানে এইটা কেন আপনার হবে? আপনি 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 অনেক দিন ধরে খাবার খেয়ে অথবা আ অনেক দিন ধরে চর্বিযুক্ত বলেন, জাঙ্ক বলেন, আ এইসব ফুড খেয়ে হচ্ছে আপনি এই
ফ্যাটটা আপনি তৈরি করলেন, সে ফ্যাটটা আপনি হচ্ছে মানে লস করতে যাচ্ছেন। জাস্ট এতটুকুতে এনাফ। তার মানে হচ্ছে আপনার গোলটা আ রেঞ্জটা সীমিত। তো এটা কারো গোল আসলে মানে হতে পারে না। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যেমন ৩ বেলা খাচ্ছি, যেমন আমি বিজনেস করতেছি, এখানে আমার কোনো আ সীমা নেই। আমি যেমন অফিস ওয়ার্ক করছি, এখানে যেমন আমার কোনো সীমা নেই। তারপর হচ্ছে আমি যেমন আমার দৈনন্দিন বিভিন্ন যে কাজগুলা করতেছি, এটা আমি চিন্তা করতেছি কিনা, এটা কতদিনের জন্য আমি করব। তো এই বিষয়গুলা যখন আমি চিন্তা করতেছি না, কিন্তু আমি জিমের ক্ষেত্রে কিন্তু আমি চিন্তা করতেছি। আমি এক্সারসাইজ করার ক্ষেত্রে আমি চিন্তা করতেছি যে আমি হ্যাঁ, এটা প্রায় 80% 85% এর কাছ থেকে শোনা যায় যে ভাই এটা কেমন ধরনের কোর্স বা এটা কতদিন করতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। মানে এটাও কিন্তু একটা গোলের মধ্যে পড়ে আ মানে এই বিষয়টা। তো আমি একটু ক্লিয়ার করছি আপনাদের। তো আসলে আপনারা যখন এই বিষয়গুলাতে যখন আপনারা আসলে আ কোনো কিছু আপনারা মানে আপনাদের দৈনন্দিন যে কাজগুলা, এগুলাতে যেহেতু আপনারা কখনো কোনো টাইম শিডিউল বা আপনারা লাস্ট আপনার আ আ কোন পর্যন্ত যাবেন বা কতদিন করা লাগবে এরকম যেহেতু কোনো টাইম শিডিউল নেই, এটাতে কেন আপনারা করবেন? তাই না? ব্যাপারটা এরকম না? এরকমই। তো এখন আমাদের থাকা উচিত না। আমাদের রেগুলার যে এক্টিভিটিস আমরা যেরকম ডেইলি আমরা অফিস ওয়ার্ক করছি, ডেইলি আমরা বিজনেসের জন্য আমরা বাইরে যাচ্ছি বা বিজনেস করতেছি। আমরা ডেইলি যেভাবে আমরা খাবার টেক করতেছি, আমাদের মিল গুলা টেক করতেছি। তো অ্যাজ রেগুলার ঠিক এরকমই এগুলা যেমন প্রায়োরিটি ফার্স্ট টাইম যখন যেকোনো জিনিস আমরা করতে গেলে আমরা প্রায়োরিটি খুব দেই। আর এরপরে গিয়ে এটা আমাদের হ্যাবিট হয়ে যায়। তো এই জিম বা এক্সারসাইজ এই জিনিসটাকে হচ্ছে আমাদেরকে মানে হ্যাবিটে রূপান্তরিত করতে হবে। যেটাতে কিনা কোনো সময়সীমা থাকবে না। কারণ আমাকে যদি বাঁচতে হয় আমাকে আ আমৃত্যু আমাকে লড়াই করতে হবে। এটাই হচ্ছে আমাদের লাইফ। তো এই সাইকেলটা আমাদের মেইনটেইন করতে হবে। আর এই আ মানে ২০২৪ এ আলহামদুলিল্লাহ আমাদের আজকে থেকে ৫ বছর আগেও যেরকম ছিল মানুষ যেমন হেলথ নিয়ে এতটা কনসার্ন ছিল না। যে এক্সারসাইজ মানুষকে কি ধরনের উপকারিতা দিতে পারবে। এই ধরনের জিনিসগুলো হয়তোবা অনেকেই কাজ করছে হয়তোবা মানুষ টেক করতে পারেনি বা সোশ্যাল মিডিয়া অতভাবে আমরা আ মানে ইউজ করিনি বা আমরা আপনাদের কাছে আমরা পৌঁছাতে পারিনি। তো যার কারণে হচ্ছে এই awareness টা spread out হয়নি। তো এখন আলহামদুলিল্লাহ সময় অনেক ভালো। এখন আ অনেক awareness আ আ মানে মানে ইনফ্লুয়েন্সাররা spread out করতেছে। তো এটা খুবই আ আশাবাদী আমরা যে এটা আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য আ আম শুধু আমাদের দেশ না, আমাদের আউটডোরে যারা আছে তাদের জন্য অনেক ভালো। তো এখন ব্যাপারটা হচ্ছে আমি একটু গোলটা নিয়ে আমি কথা বললাম। সেটা হচ্ছে ফ্যাট লস কারো গোল হতে পারে না। একটা হেলথি লাইফস্টাইল করতে গেলে আপনাকে নাইস একটা শেপ লাগবে। আপনি মনে মনে রাখবেন যে আপনার বডি এমন একটা জিনিস আপনার আ ফার্স্ট যেকোনো মানুষের সাথে কথা বলতে গেলে যেকোনো আপনি অফিস ওয়ার্ক বলেন, আপনি বিজনেস ওয়ার্ক বলেন, যেকোনো জায়গায় আপনার বডি স্ট্রাকচারটা আপনার ফার্স্ট ইমপ্রেশন আমরা বলি না যে ফার্স্ট ইমপ্রেশন ইস দ্যা মানে কি অফ সাকসেস বা কি অফ আপনার আ আ আপনি ধরেন ইন্টারভিউ আপনি দিতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ফার্স্ট ইমপ্রেশন যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনি ওখানে আ রিজেক্টেড হবেন। ব্যাপারটা হচ্ছে এরকম। তো আপনার ফিটনেস যদি আপনার ভালো থাকে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে আপনার মানে ইমপ্রেশন এগুলা কিন্তু আপনার মানে ভেরি ইম্পোর্টেন্ট। এগুলা আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ইভেন 70% এটা এটা এ মানে 70% হচ্ছে মানে এগুলাই। আপনার যদি ইন্টারভিউ বলেন, আপনার যেকোনো একটা মানুষের সাথে যদি আপনি collaborate করতে যান বা ফার্স্ট আপনি মিট করতে যান, আপনার এই জিনিসগুলা খুব বেশি প্রায়োরিটি আপনি পায়। ঠিক আছে? তো একটা মানুষের ফিটনেস অনেক কিছু মিন করে। আমরা যখন একটা মানুষকে নিয়ে কথা বলি তখন আমরা অ্যাকচুয়ালি চেহারাটা দেখে আমরা মাপি যে এই লোকটা কেমন হতে পারে। তাই না? ব্যাপারটা এরকম না? ব্যাপারটা আসলে এরকম। তো ফিটনেস ঠিক করা, নিজের ফিটনেসকে ট্রান্সফর্ম করা, এটা কিন্তু আসলে নিজের থেকেই করতে হবে। আমার আমি যদি আমাকে মোটিভেট করতে না পারি, আমার কোনো জায়গা থেকে আমি মোটিভেশনটা আমি নিতে পারবো না। আমি হয়তোবা কাউকে দেখে আমি ইন্সপায়ার হইতে পারি। বাট মোটিভেশন এমন একটা জিনিস যে আপনি পেলেন, বাট আপনি কি এক্সিকিউট করতেছেন?
আপনি কি আসলেই মোটিভেটেড হয়ে এক্সিকিউট করে আসলেই কি আপনি আউটপুটটা পাচ্ছেন? না, আমরা মোটিভেশনটা নিয়ে আমরা জাস্ট স্টোরেজে আমরা রেখে দিচ্ছি। আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমরা এটা থেকে আমরা আমরা একটু সরে এসে আমরা একটু ফিল্ডে আমরা ওয়ার্কআউট করি। আমার কথাটা হচ্ছে এটা। আজকে ভিডিওটা একটু লেন্দি করব। একটু ওপেনলি আমি কথা বলতে চাচ্ছি। তো এজন্যই আরকি ব্যাপারটা। কারণ ইম্পোর্টেন্স এমন একটা জিনিস, এই বিষয়গুলো নিয়ে যদি আমি কথা বলতে যাই, আপনাদের পাই টু পাই মানে আ ক্লিয়ার করে হচ্ছে কথাগুলো আমাকে বলতে হবে। ঠিক আছে? তো যাই হোক, তো আমরা আমাদের গোল হওয়া উচিত তাহলে কি? সেটা হচ্ছে আমাদের গোল হওয়া উচিত হচ্ছে একটা নাইস আমাদের বডি শেপ। আর এই বডি শেপটা হবে এমন একটা জিনিস যেটা কিনা যেখানে কিনা আমাদের দৈনন্দিন জীবনে যেমন আমাদের অনেক খাবার যে আসলে আমরা এটা খেতে পারি না, আমাদের যখন একটা রোগবালাই হয় এটা খাওয়া যায় না, ওইটা খাওয়া যায় না। অ্যাকচুয়ালি যারা বডি বিল্ডার তারা কিন্তু প্রচুর খায়। ঠিক আছে? তো আপনারা যারা ভোজন রসিক তারা কিন্তু এই খাবারের জন্য হলেও আপনারা এক্সারসাইজ করতে পারেন। ঠিক আছে? এটাই হচ্ছে মূল কথা। তো আরেকটা বিষয়ে আমি আসি। সেটা হচ্ছে এখন আমরা আ গোল নিয়ে কথা বললাম। আমরা আ আ এক্সারসাইজ, বডি বিল্ডার, আ বডি বিল্ডিং তো এইগুলা নিয়ে আমরা কথা বললাম। এখন আমরা একটু আ এই যে আ বিগিনার যারা আছে, ইন্টারমিডিয়েট লেভেলের যারা আছে তাদের ওয়ার্কআউট গুলা কি বা তাদের কি ভুল আ বাল আ ভ্রান্তিগুলা আছে। তো এগুলা নিয়ে আমরা একটু পরে কথা বলি। আমি অ্যাকচুয়ালি বেনিফিটস গুলা নিয়ে আমি একটু কথা বলব। সেটা হচ্ছে আ আ একটা জিনিস চিন্তা করে দেখেন, বর্তমান সমাজে বা বর্তমান সময়ে হরমোনাল ইমব্যালেন্স এই ব্যাপারটা মানে খুবই প্রকট আকারে ধারণ করেছে। আমি জানি না আপনারা এই জিনিসটা সম্পর্কে অবগত কিনা? তো আমি একটু আ ভেঙে বলি কথাটা। সেটা হচ্ছে আ আমি অনেক আ আমার ক্লায়েন্ট পাই সেটা হচ্ছে আ আগে আগে একটা কথা বলে নেই। সেটা হচ্ছে আ আমরা কত বছর বয়সে ব্যায়াম বা এক্সারসাইজ আমরা করতে পারবো? ব্যাপারটা হচ্ছে এরকম। সায়েন্টিফিক্যালি 18, রাইট? ওকে। এখন একটা বাচ্চার যদি 15 এইজ এ যদি বা 14 এইজ বা 13 এইজ যদি তার ওভারওয়েট যদি হয়ে থাকে তো সে কি করবে? অনলি ডায়েট করে আপনার আ আ ওয়েট লস করা আপনার পসিবল না। ওকে? তো সেই ক্ষেত্রে অতিরিক্ত অতিরিক্ত চর্বি যখন আপনার বডিতে অনেকদিন ধরে বাসা বেঁধে থাকবে, তখন আপনার বিভিন্ন ধরনের আপনার মানে প্রবলেম হবে। তো এই প্রবলেমটা যেমন বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। তো এই জিনিসগুলা এই জিনিসগুলা বলতে হচ্ছে এই হরমোনাল ইমব্যালেন্সটা কতটা ক্ষতিকর আমি 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 একটু আপনাদেরকে আ আ কম সময়ে ডেসক্রাইব করি। সেটা হচ্ছে আ এটা আসলে এই কম বয়সে এটা রেইজ হয়, ঠিক আছে? বাট এটা যখন আমাদের আ 20, 20 সরি 24, 25 যখন আমাদের এইজ হয়ে যায় তখন আমরা আমরা এই জিনিসগুলা বুঝতে পারি। তো এ এ এগুলার লক্ষণগুলা কি হয়? এগুলার লক্ষণগুলা হয় হচ্ছে আপনার আ যখন একটা বাচ্চা যখন আ অ অনেক ওভারওয়েট থাকে তো তখন তাদের যে প্রবলেমটা হয় তখন যে তাদের যে চেস্টটা থাকে, চেস্টটা একটু ঝুলে যায়। হ্যাঁ? ঠিক আছে? তো তাদের আ এই যে ব্যাপারটা হচ্ছে চেস্ট ঝুলে যাবে। তারপর হচ্ছে তাদের বডি ন্যাচারালি স্কিন যে টাইটেনিং যে ব্যাপারটা থাকে ওই জিনিসটা থাকবে না। একটু মেইলি কন্ডিশন এ আপনার চলে যাবে। তারপর হচ্ছে আপনার মা এটা যদি আরো পরবর্তী সময়ের কথা আমি যদি চিন্তা করি যেমন 24, 25 বললাম। সেক্ষেত্রে হবে হচ্ছে আপনার আ এখানে মানুষের বা ছেলেদের আ প্রোডাক্টিভিটি, প্রোডাক্টিভিটিটা কমে যাবে। এখন প্রোডাক্টিভিটিটা কি? প্রোডাক্টিভিটি হচ্ছে এইটা যে সন্তান ধারণের ক্ষমতাটা সেখানে থাকবে না। এইটাই হচ্ছে আপনার হরমোনাল ইমব্যালেন্স। এখন আমি যদি বলি হরমোনাল ইমব্যালেন্সটা কি? সেটা হচ্ছে এইটা যে আমাদের আ মেল বডিতে টেস্টোস্টেরন আর হচ্ছে এস্ট্রোজেন এই হরমোনগুলা যখন ইমব্যালেন্স হয় মানে যতটুকু আমার বডিতে টেস্টোস্টেরন লেভেলটা থাকা উচিত আর এস্ট্রোজেনের মাত্রাটা যতটুকু থাকা উচিত, অতটুকু যদি না থেকে কোনটা ১৯-২০ যদি হয়, তখনই আমার এই প্রবলেমটা হয়। এই প্রবলেমগুলো হয় কেন? এই প্রবলেমগুলা হয় আপনি যখন
আমাদের শৈশবকালে যখন আমরা দেখতাম, আমরা কিন্তু মাঠে প্রচুর দৌড়াদৌড়ি করতাম, খেলাধুলা করতাম। মানে এগুলার উপরে হচ্ছে আমরা থাকতাম। বাট এখনকার সময় হচ্ছে খেলাধুলা সবকিছু, এই গ্রাউন্ডটা হচ্ছে একটা মোবাইল। তো এর কারণে হয় কি, বাচ্চারা ঘরমুখী হয়ে থাকে। তো তাদের কায়িক শ্রম করার কোনো জায়গা থাকে না। তো সেই কারণে এই যাই খাবার খায় না কেন সেটা বার্ন হয় না। ঠিক আছে? তো তাদের যে এনজাইমটা থাকে, যে এনজাইমটা হচ্ছে আমরা যে কোনো খাবার খেলে সেই যে ফ্যাটটা, মানে আই মিন গুড ফ্যাটটা যেটা অ্যাকসেপ্ট করবে আর ব্যাড ফ্যাটটা যেটা আমাদের বের করে দিবে, ওই প্রসেসটা, ওই এনজাইমটা হচ্ছে নষ্ট হয়ে যায়। যার কারণে হচ্ছে আমি পানি খেলেও আমার ওয়েট বাড়বে। মানে এই প্রসেস এই পর্যায়ে চলে যায়। তো এদের ক্ষেত্রে তো অবশ্যই আপনার তাহলে এক্সারসাইজ অবশ্যই ইম্পর্টেন্ট। মানে এক্সারসাইজ কেন ইম্পর্টেন্স আমি বলতে চাচ্ছি, মানে মানে ইম্পর্টেন্স অফ এক্সারসাইজ কেন ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এর জন্য, এই হরমোনাল ইমব্যালেন্সের জন্য আমি মানে এটা যে আহ, একটা ইস্যু, এটার জন্য হচ্ছে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে, বাট এটা ট্রিটমেন্ট আছে। এটা ট্রিটমেন্ট নাই এরকম না, এটা ট্রিটমেন্ট আছে। কিন্তু এটা কেন হবে? আমি অসচেতন কেন থাকবো? আমি সচেতনতা আমি কেন এখনো গড়ে তুলবো না? তাই না? ব্যাপারটা হচ্ছে এটা। আচ্ছা, তো এই 13 এজে একটা ছেলে কি যখন এই প্রবলেমে ফেস করবে, তো সে কি বসে থাকবে? সে 18 ইয়ার্স পর্যন্ত বসে থাকবে? নো। সে এক্সারসাইজ করতে পারবে, তবে বয়স ভেদে মানুষের এক্সারসাইজের লেভেল বা ধরনটা ডিফারেন্ট হয়। এটা হচ্ছে বড় কথা। আর হরমোনাল ইমব্যালেন্স বর্তমানে প্রকট আকারে ধারণ করছে। আর এটা খুবই খারাপ একটা ডিজিজ, হরমোনাল ইমব্যালেন্স। ওকে, আর এখন আমি আর একটু কথা বলি। আমরা বেনিফিট গুলা কি পাবো? বেনিফিট গুলা আমরা যখন ওয়ার্কআউট করব বা এক্সারসাইজ করব, তখন আমরা বেনিফিট গুলা কি পাবো? বেনিফিট গুলা এটাই পাবো, যেমন যেমন হচ্ছে আমরা আমাদের সারাদিন দৈনন্দিন জীবনে আমরা যে ওয়ার্কআউট বাসায় বসে করি অথবা জিমে করি, ওইটার ফলে হচ্ছে আমাদের হোল ডে লাইফে আমরা যে কাজগুলা করতেছি, অফিস ওয়ার্ক করতেছি, বিজনেস করতেছি, বা অনেকে বাসায় বসেই আমরা গেমস খেলতেছি, বা আমরা কিছু করি না, ব্যাপারটা সেরকম না। তো এখন হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেশন, আমাদের এটা খুব ফাস্ট যে হয় এরকম না, এটা রেগুলারের থেকেও আপনার খুব মানে মানে নর্মালি, এটা নর্মাল পর্যায়ে আপনার সার্কুলেট হয় না। তো সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনি যা খাবেন সেটা আপনার বডিতে যাবে, যাওয়ার পরে হচ্ছে সেটা ওই এনজাইম আপনাকে ওইভাবে সাপোর্ট দিবে না। ঠিক আছে? তো আপনার যখন এক্সারসাইজ করবেন তখন হচ্ছে আপনি যখন ব্লাড সার্কুলেশন যখন খুব ফাস্ট থাকে, তখন আপনার বডিতে কোনো রোগ বালাই বলেন, মানে আই মিন কোনো ডিজিজ বলেন, এগুলা আসলে আপনার আক্রমণ করার চান্সেস থাকে না। কারণ আপনার বাজে ফ্যাট আপনার বডিতে ঢুকবে না। আর হচ্ছে আপনার যখন এইটা একটা রিফাইনিং মানে সাইকেল আর কি অ্যাকচুয়ালি। ওকে, তো এখানে হচ্ছে আমার আমার যখন ব্লাড ফ্লোটা যখন অতিরিক্ত বেড়ে যায়, যখন আমি এক্সারসাইজ করব জিমে, আমি কিন্তু আজকে জিম কেন্দ্রিক কথা বলছি। যখন আমি জিমে এক্সারসাইজ করব, আমি যখন মানুষের সাথে আমি কোলাবোরেট করব, তো আমার যখন এই প্রেশারটা, আমি জিমে 1 ঘন্টা যখন আমি ব্যায়াম করব, তো সেক্ষেত্রে আমার সারা দিনের টক্সিসিটিটা আমার এভাবে রিলিফ হবে। ঠিক আছে? জিমের মাধ্যমে। তো তার মানে কি, এই টক্সিনটা জিমের মাধ্যমে আমি রিলিফ করতে পারতেছি। এখন এই টক্সিনটা জিনিসটা কি? এই টক্সিনের প্রভাব, মানে এই প্রভাবে আমাদের কি হয়? এই প্রভাবে আমাদের হচ্ছে আসলে আমাদের যে চাও পাওয়ার ব্যাপারটা, দৈনন্দিন যে বা আমাদের একটা মানে হিউম্যান বডিতে আমাদের আমাদের অনেক ওয়ান্টস থাকে। আমাদের অনেক এন্টারটেইনমেন্ট দরকার হয়। আমাদের অনেক কিছুতে এখন অনীহা চলে আসে। তা আমাদের আমরা বসে আছি বা একটা জায়গায় আউটডোরে যাব, বা আমরা যে কোনো একটা ভালো কাজ করতে যাব, এখানে আমাদের না সূচক একটা ব্যাপারটা চলে আসে। আমরা অলস হয়ে যাচ্ছি। তো এই জিনিসগুলা আসলে টক্সিসিটির জন্য হয়। এটা আমরা রিলিফ করতে পারতেছি না। আমরা যদি এটা রিলিফ করতে পারি, আমরা অ্যাক্টিভ হয়ে যাব। ব্যাপারটা হচ্ছে এরকম। সো এই এটার ক্ষেত্রে জিম মানে হচ্ছে এক্সারসাইজ অনেক বড় ভূমিকা পালন করে, যেটা কিনা আপনি জিমে গিয়ে আপনি সেটা করতে পারবেন। আচ্ছা,
সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ডায়াবেটিক। ডায়াবেটিকটা যে কোনো মানুষের হতে পারে বা আছে। কিভাবে? আপনি যখন একটা একটা মানুষ যখন যার মানে ডায়াবেটিকস যার নাই, সে যদি অতিরিক্ত মাত্রায় যদি মিষ্টি খেয়ে থাকে, অতিরিক্ত মাত্রায় যদি সে গরুর মাংস খাক, ঠিক আছে, যদি আপনি চর্বি খেয়ে ফেলে, আপনি তখন মেপে দেখবেন ডায়াবেটিক্স লেভেলটা, আপনি তখন দেখবেন যে আপনি মিনিমাম ওখানে আপনার 13-14 আপনি পাবেন, মানে আপনার ভরা পেটে, মানে যাদের নাই। তার মানে কি এই জিনিসটা সবার থাকে, এই জিনিসটা সবার থাকে। আচ্ছা, যাদের প্রচুর থাকে, যাদের ইনসুলিন পর্যন্ত নিতে হয়, তারা কি করছে? তাদের ডক্টর সাজেস্ট করছে এইটা, সেটা হচ্ছে আপনি সকাল বিকাল হচ্ছে আপনি ০.৫ ঘন্টা করে ২০ মিনিট করে হচ্ছে আপনি হাঁটবেন। এখন তারপর ব্যাপারটা হচ্ছে আপনি কিছু কায়িক শ্রম করার, এখন এখন কিছু মানে ডক্টর বলে আপনার জন্য জিম হচ্ছে ফরজ। ব্যাপারটা হচ্ছে এরকম। আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে এখন বর্তমান সময়ে যেটা হচ্ছে সেটা হলো প্রত্যেকটা ডক্টর এখন তাদের প্রেসক্রিপশনে প্রেসক্রাইব করে দিচ্ছে যে আপনাদের এক্সারসাইজটা হচ্ছে ম্যান্ডেটরি। ওকে, দিস ইজ দ্য গুড, মানে গুড সাইন। তো ডায়াবেটিকটা অ্যাকচুয়ালি আপনি যখন এক্সারসাইজ করবেন, আপনার ব্লাড ফ্লো যখন আপনার খুব মানে ভালো রিদমে আপনার ফ্লো হবে, তো আপনার এখানে যখন আপনি যখন এখানে ডায়েটে থাকবেন, ডায়েটে থাকা মানে হচ্ছে না খেয়ে থাকা না, বরঞ্চ আপনি যখন ডায়াবেটিক পেশেন্টরা যেভাবে মেপে মেপে খাবার খায়, তো আসলে আপনি যখন ওয়ার্কআউট করবেন আপনার ওরকম মেপে মেপে খাওয়া লাগবে না, আপনাকে মেপে মেপে বেশি খাওয়ানো হবে। ঠিক আছে, মেপে মেপে বেশি খাওয়ানো হবে। তো সেক্ষেত্রে আপনার কি আপনার ওই আপনার সুগার লেভেলটা বাড়বে? আসলে বাড়বে না। সবকিছুর একটা প্রসেস আছে। কারণ আপনি এখানে খাচ্ছেন, আপনি বার্ন করতেছেন। আমাদের বডিটা হচ্ছে একটা রিফিল সিস্টেম। আপনি একটা একটা বোতলের পানি যদি আপনি ভরে দেন সারাদিন ধরে, বা ২ দিন ধরে রেখে দেন, বা ৩ দিন ধরে রেখে দেন, সেই পানিটাকে আপনি কি খাবেন? অবশ্যই খাবেন না। সেটা ফেলে দিয়ে খাবেন। আমাদের বডির প্রসেসটা সেইম জিনিস। আমরা খাবো, এটা বার্ন করব, আমরা ফেলে দিব, দেন হচ্ছে আমি আবার রিটেক করব। এটাই হচ্ছে আমাদের পয়েন্ট। এটাই হচ্ছে আমাদের সাইকেল, আমাদের বডি সাইকেল। বাট আমরা সেটা করি না। এখন এই যে ফেলে দেওয়াটার ব্যাপারটা, এই যে আমাদের রিসাইকেলিং এর ব্যাপারটা, এটা আসে কিভাবে? এটা করব কিভাবে? এটা করব হচ্ছে এক্সারসাইজের মাধ্যমে। কারণ আমরা যখন এক্সারসাইজ করব তখন আমাদের বডি, আমরা সুন্দর করে আমরা আমাদের ফ্যাট বলেন, আমাদের আমাদের গ্লুকোজ লেভেল বলেন, সবকিছু সুন্দর থাকবে, আমরা বার্ন করতে পারবো। ঠিক আছে? তখন আমরা যদি হেভি, আমরা যেদিন আমরা আমরা যখন হেভি খেয়ে ফেলবো, বা আমাদের দাওয়াত থাকবে বা আমাদের বাইরে আউটডোরে যাব খেতে, তো সেদিন আমরা একটু বেশি ওয়ার্কআউট করবো, আই মিন হাই ইন্টেন্সিভ হাই রেপস ওয়ার্কআউট করব। সেক্ষেত্রে কিন্তু আমাদের বার্নটা অনেক বেশি হবে। তো তার মানে কি বোঝা যাচ্ছে এখানে? ডায়াবেটিক পেশেন্টের জন্য এক্সারসাইজটা হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ না। ব্যাপারটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে যে এটা না করলেই আপনি ভালো থাকবেন না। ইনসুলিন নিয়ে কতদিন থাকবেন? হ্যাঁ, ব্যাপারটা এরকম না, ইনসুলিন নিয়ে কতদিন থাকবেন? ডায়াবেটিক পেশেন্টদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে প্রথমত তাদের আহ, যে এটাকে কি বলে, জেনেটিক, জিনগত যে ব্যাপারটা, সরি, এর কারণেও যদি আপনার ডায়াবেটিক হয়ে থাকে, এটা কন্ট্রোল করা খুব, মানে এটা কন্ট্রোল করা একদম পসিবল। ঠিক আছে? আর এর জন্য হচ্ছে আপনার আহ হরমোন ঘটিত যে ব্যাপারটা, এটা মানে মানে 99% বলবো না, 100% হয়ে যাবে। আপনি যখন ডায়াবেটিক্স যখন ওই লেভেলে চলে যাবে, তখন হচ্ছে আপনার হরমোনের যে প্রবলেমটা, এই প্রবলেমটা হবেই হবে। ঠিক আছে? আপনার তখন মানে একটা মেল বডি বা একটা মেয়ে, কি বলবো, একটা ছেলে মানুষ তখন অকার্যকর হয়ে যাবে সেটা একটা সময়, সেটা বেশি দিন না, যখন আপনি এভাবে খাবার খাবেন। কারণ হচ্ছে আপনি আপনারা জানেন, যারা বা মানে যারা ডায়াবেটিক পেশেন্ট, তাদের কিন্তু খাবার চাহিদা বেশি থাকে। ঠিক আছে? খাবার চাহিদা বেশি থাকে। সো, তো এই এই কারণে হচ্ছে আমাদের টোটালি যেটা বলা হয় যে আমাদের আমাদের যৌন, মানে যৌন যে ক্ষমতাটা, এটা একদমই নষ্ট হয়ে যায়। কারণ হচ্ছে আমাদের হরমোনে এফেক্ট পড়ে এটা। ঠিক আছে? তার মানে হচ্ছে বাধ্যতামূলক এক্সারসাইজ। জিমটা বাধ্যতামূলক। কেন জিম বাধ্যতামূলক? সেটা হচ্ছে ইনস্ট্রাকশন আপনি অন্য কোথাও পাবেন না।
আপনাকে নিউট্রিশন গাইড দিতে পারবে। ইনস্ট্রাক্টর আপনাকে এক্সারসাইজের গাইড দিতে পারবে। ইভেন অনেক অনেক কি বলে এটাকে, ইনস্ট্রাক্টর আছেন যারা যারা কিনা নিউট্রিশনিস্ট, ঠিক আছে? কারণ পড়াশোনা করে সার্টিফাইড তারা। এই সার্টিফাইড মানুষগুলো হচ্ছে যখন আপনাকে ট্রেন আপ করবে, যখন আপনাকে ইনস্ট্রাকশন দিবে, তখন আপনাকে এখানে আহ কি বলে এটাকে, মানে এখানে হচ্ছে আপনার এখানে একদম রিল্যাক্সলি আপনি আপনার লাইফ লিড করতে পারবেন। এটা হচ্ছে বড় কথা। তো ডায়াবেটিক পেশেন্টের জন্য হচ্ছে জিমটা অপরিহার্য। ওকে। তারপর হচ্ছে আমরা আমাদের আমাদের হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাকের আমাদের অনেক সময় অনেক ঝুঁকি থাকে, বা আমরা অনেক কিছু মেনটেন করি, আমরা হাঁটি চলি, বা অনেক 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 কিছু আমাদের মেনটেন করতে হয়। আসলে এই অ্যাটাকটা হয় কেন? ব্লকেজটা কোথায় হয়? এটাও তো চর্বি না? এটাও তো চর্বি। এই ব্লকেজগুলো হয় হচ্ছে এরকমই, যে আমরা যারা আমরা যারা এরকম কি বলে এটাকে, অথর্বর মতো হচ্ছে জীবনযাপন করতেছি, কাজ করতেছি ভাই, আমাদের অনেক এক্সকিউজেস, আমরা দৈনন্দিন সব কাজ করতেছি, কিন্তু এই ব্যায়ামের বেলায় হচ্ছে, এক্সারসাইজের বেলায় হচ্ছে আমাদের টাইম আমরা পাই না। ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমাদের ভাই রোগ হবে না, কার রোগ হবে? আমরা সাফারার, আমরা সাফার করব না, কারা সাফার করবে, তাই না? আমি যেমন কাজ করব, আমি তো তেমনই ফল পাবো। যেমন কর্ম তেমন ফল, ব্যাপারটা তো এরকমই, তাই না? এইটাই। তো আপনি যখন আপনার ডেইলি লাইফে যখন এক্সারসাইজটা যখন ইনক্লুড করবেন, আপনি যখন নিয়মিত এক্সারসাইজ করবেন, তখন আপনার এই হার্ট অ্যাটাকের যে আপনার চান্সেসটা, এটা আপনার আলহামদুলিল্লাহ একদম একদম নাই, বা একদম কম মানে হবে বলেই ইনশাআল্লাহ আশা করতেছি আমরা। আর এটাই হচ্ছে সায়েন্স বলে। আপনারা কাইন্ডলি এটা একটু রিসার্চ করে দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা একুরেট পার্সেন্টেজটা আপনারা পেয়ে যাবেন। ওকে। আমি আজকে একটু বেশি এই পয়েন্টস গুলোকে বেশি এলিবোরেট করব না। আমি জাস্ট আপনাদেরকে, আমি যেহেতু একজন মানে ইনফ্লুয়েন্সার, তো আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি আজকে মূল মোটিভটা হচ্ছে আমার, যে মানুষ কেন এত অনীহা এই এক্সারসাইজের ক্ষেত্রে। আর এক্সারসাইজের ক্ষেত্রে হচ্ছে এই এক্সারসাইজটা আমাদের কি কি আহ, আহ, আমাদের লাইফে, আমাদের দৈনন্দিন জীবনে আমাদের কি কি বেনিফিটস গুলো আমাদেরকে দেয়, এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে বলা। আর বিগিনার আর ইন্টারমিডিয়েট যারা আছেন, জিমে জয়েন করেন, তাদের যে প্রবলেম গুলা, এগুলা নিয়ে হচ্ছে আমার মূলত আজকে আমার বক্তব্যটা। আচ্ছা। আর আমরা হচ্ছে ফোর্থলি আমরা যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা স্কিনের জন্য আমরা অনেক কিছু ইউজ করে থাকি। ব্রাইটিং এর জন্য, মানে স্কিন যাতে ব্রাইটেন হয়, তো স্কিন যাতে মানে অনেক টাইটেনিং হয়, অনেক কলাজেন, এটা সেটা অনেক কিছু ইউজ করে। হ্যাঁ, এটা খারাপ কিছু না, এটা ভালো জিনিস। ওকে। বাট এক্সারসাইজ আপনাকে এইটা করতে অনেক বেশি হেল্প করবে। এর কারণটা হচ্ছে আপনার বডিতে, বা আপনি আমি একটু খুলে বলি তাহলে বুঝতে পারবেন। আমাদের যে লোমকূপ গুলো আছে, এই লোমকূপ গুলাতে যখন অনেক আহ আহ কি বলে এটাকে, আহ ময়লা পড়তে পড়তে, বা আমাদের এই লোমকূপ গুলা যখন বন্ধ হয়ে যায়, তো তখন হচ্ছে, তখন আলাদা ধরনের স্কিন আপনার বডিকে, মানে বডিতে অ্যাকচুয়ালি ন্যাচারালি যেভাবে আপনাকে রেসপন্স করে, ওভাবে মানে রেসপন্স করবে না। তো আপনার এই লোমকূপ গুলা মানে এক্সারসাইজের ক্ষেত্রে যখন এই লোমকূপ গুলা যখন ক্লিয়ার থাকবে, যখন আপনার সোয়েটিং হয়ে, যখন আপনার সব ময়লা যখন দূরীকরণ হয়ে যাবে, তো তখন হচ্ছে আপনার বডিটা এমনিতেই গ্লো আসবে। বডিতে কিন্তু এমনিতেই গ্লো আসবে। আপনার স্কিন নিয়ে যখন আপনি কাজ করতেছেন, আপনি যে প্রত্যেকটা মাসেল গুলাতে যখন আপনি প্রেসার দিচ্ছেন, ঠিক না? তো তখন হচ্ছে আপনার এই মাসেল গুলাতে টাইটেনিং ভাবটা এমনি চলে আসবে। ভাই, টাইটেনিং ভাব চলে আসবে না, আসে। ঠিক আছে, যেটা হবে আমি ওইটাই বলছি, টাইটেনিং হবে। সো এত কিছু ইউজ করে লাভ নেই, তাই না? এত কিছু ইউজ করে আসলেই লাভ নেই। কারণ হচ্ছে এগুলো ক্ষণিকের জন্য ইউজ করবেন না, থাকবে না। আর ইউজ করলেই ভাই ভাই আমি ফেসবুক আজকে আজকে মানে আজকালকার যদি আমরা আমরা যদি ঢুকি, অনেক বিভিন্ন ধরনের অ্যাড দেখি, এটা খেয়ে এটা হচ্ছে, ওইটা খেয়ে ওইটা হচ্ছে, মানে এইগুলা যে আসলে অসত্য এমন না, বাট সত্য কিনা এটাও প্রশ্ন, সত্য কিনা কেমনে, একটু ইকুয়েশন করেন, তাহলে আপনারা প্রমাণ পাবেন। বা একটু যাচাই বাছাই করেন, যারা নিচ্ছে প্রমাণ পাবেন। ঠিক আছে?
এখন ব্যাপারটা হচ্ছে আমার চেহারা অনেক সুন্দর, বাট আমাকে মানে খুড়ার মতো আমাকে হাঁটতে হয়, জিনিসটা কেমন দেখায়, তাই না? আপনার চেহারাটা অনেক সুন্দর, আপনি বীরের বেশে হাঁটতেছেন, আপনার আপনার যেটা যেটা বাংলা ভাষায় বলে সিনা টান করে হাঁটতেছেন, এটা কেমন দেখায়? নিশ্চয়ই এটা স্মার্ট, তাই না? বডি বিল্ডিং এক্সারসাইজ এই জিনিসগুলো আপনাকে স্মার্ট করে তুলবে। আপনি যতটা না স্মার্ট, আপনাকে আরো বেশি এনকারেজ করবে, আরো বেশি হেল্প করবে। ওকে, তো আহ আমাদের ইনডিসিপ্লিন লাইফকে ডিসিপ্লিন করবে, এটাও একটা পয়েন্ট, তাই না? কারণ আপনি যখন আপনার ঘুমটা ঠিক মতো যাচ্ছেন, আপনি যখন আপনার কাজগুলা ঠিকঠাক করে করছেন, তো তাহলে কি হচ্ছে, ইনডিসিপ্লিন লাইফকে আপনাকে আপনার এক্সারসাইজ ডিসিপ্লিন করতেছে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কারণ হচ্ছে ডিসিপ্লিন যদি আমাদের ডেইলি লাইফে না থাকে, আমাদের লাইফে না থাকে, আসলে আমাদের কোনো কাজে আমরা সাকসেসফুলি আমরা করতে পারবো না, সাকসেস হতে পারবো না। এটাই হচ্ছে বড় কথা। আচ্ছা, তারপর হচ্ছে লিভার সিরোসিস। এইটাও এটাও 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 হচ্ছে এক্সারসাইজ ম্যান্ডেটরি। কারণ লিভার সিরোসিস কেন হয়? আমরা খুব বেশি খেলে হয় এমন না। আমরা যখন জাঙ্ক ফুড খাবো, আমরা যখন বিভিন্ন ধরনের বাজে ফুড খাবো, ঠিক আছে? আমি মানে এই কথাগুলো বলতে হয় এজন্য যে আমি যখন হোমমেড, আমি যে কোনো ধরনের, আমি চিজি অনেক ধরনের জিনিস খাবো, ঠিক আছে? ভালো, গুড। আমি যখন বাইরে থেকে খাবো, ওই তেলটা কি ইউজ করতেছে, খাবারটাতে কত মানে কত ধরনের কি ইউজ করতেছে, আমি কিন্তু জানি না অ্যাকচুয়ালি, ঠিক আছে? কিন্তু আমি জানি এই খাবারটা খেলে এই প্রবলেম হয়, ওইটা খেলে ওই প্রবলেম হয়, বা ওগুলাতে বেনিফিটস গুলো এরকম, ঠিক আছে? লিভার সিরোসিস এই জন্যই হয়। আপনার এই বাজে ফ্যাট গুলা, এই বাজে খাবারগুলা থেকে যখন বাজে ফ্যাট গুলা যখন চলে আসে, তখন আপনার লিভার সিরোসিস হতে অবশ্যই বাধ্য। লিভার সিরোসিস হতে অবশ্যই বাধ্য। আর যারা এই রোগে ভোগেন তাদের জন্য হচ্ছে ওয়ার্কআউটটা ম্যান্ডেটরি করে দেওয়া হয়। সো এক্সারসাইজ কেন ইম্পর্টেন্ট, এটা আমার হয়তোবা আরেকবার বলার প্রয়োজন নেই, আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আহ আমরা যখন লাইট এজে থাকবো, আই মিন আন্ডার 30, ঠিক আছে, তখন আমরা আমাদের বোনস গুলাকে অনেক স্ট্রং করতে পারবো, জয়েন্ট গুলাকে অনেক স্ট্রং করতে পারবো। সেটা কিভাবে? সেটা হচ্ছে এইভাবে, আমরা যখন এক্সারসাইজ করব, আমাদের প্রত্যেকটা জয়েন্ট, প্রত্যেকটা মানে মাসেলস তো অ্যাক্টিভ থাকেই, জয়েন্ট গুলো মুভমেন্ট হয়, তখন জেল গুলা কিন্তু অ্যাক্টিভ থাকে, এগুলা শুকানোর চান্সেস থাকে না। সেই ক্ষেত্রে আমাদের জয়েন্ট গুলা সুরক্ষিত থাকে, প্লাস স্ট্রং হয়। আপনি খেয়াল করবেন, আপনাদের যখন একটা মানুষ 40-45 এজ আপ বা আরো বেশি যখন হয়, যখন আমাদের হাড়ের সমস্যাগুলো হয়, তখন আমাদের ডক্টর কি বলে? আগে যেটা বলতো সেটা হচ্ছে আপনারা ভারী কাজ করতে পারবেন না, এটা করতে পারবেন না, সেটা করতে পারবেন না। ওকে, মানে বড় বড় পাতার পাতার হচ্ছে ক্যালসিয়ামের ওষুধ, বিভিন্ন বোনস রিলেটেড ওষুধ আপনাদের দিয়ে যাচ্ছে, ঠিক আছে? এগুলো খেলে কি হবে? আপনার আগে বলতো হাড়ের ক্ষয়রোধ হবে, আর এখন বলে হচ্ছে যে হাড়ের, আসলে আপনার আর সে বয়স নেই। অ্যাকচুয়ালি পেশেন্টকে তো এই ধরনের কথা বলা যায় না, তার যে তার সাথে যে যায় অথবা রিলেটিভ, অ্যাকচুয়ালি এগুলা খেলে সে তার পেইন রিলিফ থেকে কিছুটা উপশম সে পাবে, ঠিক আছে? কিন্তু তার তো হাঁটতে হবে, তার তো লাইফ লিড করতে হবে, কিভাবে করবে? হাউ? তাই না? এই সময় হাড়ের ক্ষয়রোধ করার কোনো ওয়ে নাই। এটা হচ্ছে চরম সত্য কথা। এই সময় এই 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 যে আপনার আফটার 45, 40, 30, যদি মানে এই টাইমে যদি মানে আপনার হাড়ের যদি ক্ষয় হয়, আপনার হাড় যদি ক্ষয় হয়, এখানে রিকভারি করার কোনো চান্স নাই। তবে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ আপনাকে স্ট্রং করে তুলতে পারে, আরো বেটার দেন যারা আমরা এই যে আন্ডার 30, হ্যাঁ, মানে আন্ডার 30 যারা আছি, আমরা যেরকম স্ট্রং, হয়তো বা আমাদের থেকেও আপনি আরো বেশি স্ট্রং হইতে পারবেন।
বাট আমাদের থেকে কম না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম, না হাড়ের ক্ষয়ের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি কোনো কিছু খেয়ে আপনার হাড়টাকে আমি মোটা করে দিতে পারবো না। যে আপনার যে জয়েন্ট গুলা, যে কোনো জয়েন্ট যদি প্রবলেম হয় বা আপনার হাড় যদি প্রবলেম হয়, অ্যাকচুয়ালি সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে ওই হাড়ের সাথে যে মাংসপেশিগুলো থাকে ওগুলাকে স্ট্রং করে দেওয়া। ওগুলা যদি স্ট্রং হয়ে যায় আপনার হাড় সাপোর্ট পাবে, দেন আপনি এমনিতেই স্ট্রং হয়ে যাবেন। এটা হচ্ছে একদম মানে কি বলবো, আমি যেহেতু ওপেন কথা বলতেছি, মানে একদম ডিসকাশনটা আমি ইজি করে দিলাম আপনাদের বোঝার জন্য। তো তার মানে ইম্পর্টেন্স কি, এটাও আমার মনে হয় বলার মানে প্রয়োজন নেই। কারণ আমার জিমে আহ মানে মানে অসংখ্য ক্লায়েন্ট আসে এই এইসব মানে প্রবলেমে, হাড়ের প্রবলেমে, জয়েন্ট প্রবলেমে, মানে বিভিন্ন ধরনের প্রবলেমে। আসলে যারা যারা সাফার করে তারাই বুঝতে পারে যে এর কষ্টটা কতটুকু। আলহামদুলিল্লাহ তারা অনেক বেটার 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 কন্ডিশনে আছে। আল্লাহর কাছে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ যে তারা অনেক বেটার কন্ডিশনে আছে। ইভেন আল্লাহ তাআলা তাদেরকে রহমত করেছেন যে তারা এক্সারসাইজ করছে। অ্যাকচুয়ালি আমার ক্লায়েন্টদের কথা আমি বলছি। এটা হচ্ছে আমার জিমের। আউটডোরের কথা বাদ দিলাম। মানে অনলাইন ট্রেনিং এর কথা বাদ দিলাম। মানে তারাও অনেক ভালো আছে। তারা খারাপ নেই, মানে এমন না। যেহেতু আজকে আমার টপিকটা জিম রিলেটেড, আমি শুধু আজকে জিম নিয়ে মানে কথা বলছি। তো এখন পর্যন্ত আমরা 7 পয়েন্ট নিয়ে কথা বললাম, 7 বেনিফিটস নিয়ে কথা বললাম। সরি, 8 বেনিফিটস নিয়ে আমরা কথা বললাম। তো আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে এক্সারসাইজ গুলা, আমাদের যে এক্সারসাইজ সেটা আমাদের দৈনন্দিন জীবনে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে। আর এক্সারসাইজের ছাড়া যে কোনো বিকল্প নেই, এটা মানে এটা যে এটা আপনারা কনফার্ম হবেন। ঠিক আছে, কখন হবে? যখন কিছু করার ক্ষমতা থাকবে না তখন, বাট তখনও জিমে আসলে আলহামদুলিল্লাহ আপনারা ভালো অবস্থায় থাকতে পারবেন। ওকে, জিম করার কোনো বয়স নেই আসলে, ব্যাপারটা হচ্ছে এটা। কিন্তু আমি চাই যে মানুষ শুরু থেকে যাতে সচেতন, মানে সচেতন হয়। ব্যাপারটা হচ্ছে বুড়া বয়সে গিয়ে আমি নামাজ কালামা পড়বো, এখন আমি যেমন খুশি তেমন চলতেছি, ব্যাপারটা এরকম না। ইবাদত বন্দেগী এই বয়সে করলে হচ্ছে আপনার আল্লাহর কাছে মানে বেশি বেনিফিটেড হওয়ার চান্স থাকে। এটা আমরা সবাই জানি, তাই না? ওকে। তো আজকে আমরা এতক্ষণ মানে আলোচনা করলাম সেটা হচ্ছে বেনিফিটস অফ এক্সারসাইজ বা ওয়ার্কআউট। ঠিক আছে, এখন আমি আলোচনা করব সেটা হচ্ছে বিগিনাররা কি ধরনের প্রবলেম গুলা ফেস করে অথবা কিভাবে জিমে আসে বা কি কি ধরনের প্রবলেম গুলা তারা ক্রিয়েট করে, এই ধরনের বিষয়গুলা। তো ইভেন তাদের ওয়েট গুলা নেয়া, মানে তারা যখন ওয়ার্কআউট করবে তাদের ওয়েট কেমন হবে, এই ধরনের ব্যাপারগুলা। এটা হচ্ছে ফার্স্ট, আমি শুরু করি হচ্ছে বিগিনার। এর সাথে কিছু রিলেটেড ইন্টারমিডিয়েটও থাকবে, আমি দুইটা একসাথেই বলবো আর কি, আমি মেনশন করে দিব অবশ্য। এখানে ঘাবড়ানো বা আপনারা বুঝবেন না এরকম কোনো বিষয় হবে না ইনশাআল্লাহ। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আহ, যখন আমরা আহ, একজন বিজ্ঞানের যখন আসে, তার যদি সে যদি কোথাও 1 মাসও ব্যায়াম করে থাকে তার কিছু ধারণা থাকে, বাট আমি একেবারে বিজ্ঞানের কথা বলতেছি। তো তাদের যখন আসে তাদের গোলটা এরকম থাকে যে আমার বডিটা একটু ফিট করতে হবে। ওকে, যদি ফ্যাট থাকে, গোলটা থাকে এরকম যে ফ্যাট লস করতে হবে। আর যদি ফ্যাটই না থাকে, স্কিনই থাকে, ওয়েটটা ইয়া করতে হবে, গেইন করতে হবে। ঠিক আছে, তো এখন আমার কথা হচ্ছে সবকিছু ওকে আছে আলহামদুলিল্লাহ, তারা তো জিমে আসছে, তাই না? তারা তো জিমে আসছে। ওকে, গোল সেট হয়ে যাবে ভাইয়া, গোল সেট হয়ে যাবে। আপনি যখন 5 থেকে 7 দিন, 10 দিন, 12 দিন, 15 দিন আপনি জিমে থাকবেন, এতদিন লাগে না, 5 to 7 ডেজ হয়ে যায়। যখন আপনি আপনার আশেপাশে যখন আপনার বডি বিল্ডার গুলা দেখছেন, বডি বিল্ডার মানে যারা এক্সারসাইজ করছে, যাদের বডি আছে তারা বডি বিল্ডার না, বডি বিল্ড যারা করে তারাই বডি বিল্ডার। ওকে, আমি আবারও মনে করে দিচ্ছি। তো অটোমেটিক্যালি তখন তাদের গোলটা চেঞ্জ হয়ে যায় যে হ্যাঁ, আমার গোলটা আগে হয়তো আমি ভুল ছিল, এখন এটাকে আমাকে কারেকশন করতে হবে।
তখন হচ্ছে তাদের ব্যাপারটা হচ্ছে আমি বডিটা একটু হ্যাঁ এরকম করবো, কারণ তারা মানে ততক্ষণে বুঝে যায় যে আসলে বডি প্রপোর্শন গুলা কি আর স্ট্রাকচারটা আসলে কেমন হলে একজন মেল বা ফিমেল বডি বডিকে সুন্দর লাগে, এই জিনিসটা তারা বুঝে যায়। এর জন্য তাদের গোলটা তখন চেঞ্জ হয়ে যায়। ওকে, ব্যাপার ওইটা কোনো সমস্যা না, বাট আহ, এটা এটা হচ্ছে বাস্তবতা, এটাই আমি আপনাদের তুলে ধরছি। আচ্ছা, তো বিগিনাররা যে ভুলটা করে প্রথমে, এখন আমি একটু যে ভুলগুলা করে আমি ওগুলা একটু বলবো। তারা হচ্ছে যখন তাদেরকে একটা রুটিন দেওয়া হয়, তো রুটিনের বাইরে দেখা গেছে যে একজন মানুষ অনেক হেভি ওয়েট দিয়ে করতেছে, তারই সম আহ, কি বলে এটাকে, আহ, মানে একটা জিমে তো অনেকগুলো মেম্বার থাকে, তাই না? তো তারই পাশের একজন মেম্বার অনেক হেভি ওয়েট দিয়ে মারছে, অথবা তার অন্য একটা আইটেম মারছে যেটা কিনা তাকে দেওয়া হয়নি। তো সে ট্রাই করে, চিন্তা করে যে তার বডি যেহেতু এরকম, তো আমার মনে হয় এরকম মারলে হয়তো বা আমার বডিটা এরকম হয়ে যাবে। এটা রং আইডিয়া, এটা রং আইডিয়া। কেন? আমি যদি এখান থেকে ধরেন আমি যদি ঢাকা থেকে চিটাগং যেতে চাই, আমাকে কিন্তু ওই রুট মেনটেন করে যেতে হবে, তাই না? আমি কিন্তু এক লাফে যেতে পারবো না, রাইট? এক লাফে আমি যেতে পারবো না। আর আমি যদি দেখা গেছে যে আমি যদি ওরকম দুই একদিন আমি যদি হ্যাঁ মেরে যদি আমি আমার মাসলটা পাম্প করি, ঠিক আছে, আমি চিন্তা করলাম যে বাহ, আমার মাসল তো পাম্প হয়েছে, তো আমার বডিতে গ্রো করবেই, বা আমি তো বডি বিল্ডার হয়ে গেলাম বা হবে। ব্যাপারটা এরকমই না। মাসেল পাম্পের সাথে আপনার মাসেল গ্রো দুইটা ডিফারেন্ট জিনিস। মাসেল পাম্প হয় হচ্ছে আপনার পেইন পেয়ে, আপনি যখন ব্যায়াম করছেন তখন ওই মাসেলে প্রেসার দিচ্ছেন, সে পেইন পেয়ে পাম্প করতেছে, এটা একটা জিনিস। আর আপনি একুরেসি মেনটেন করে একদম ঠিকঠাক আপনার প্রপার ওয়েতে ব্যায়াম করে যে টার্গেটটা ফিল আপ করে, যে টেনশন ক্রিয়েট করে হচ্ছে আপনি ব্যায়াম করতেছেন, তখন যে পাম্পটা হচ্ছে ওইটাতে হচ্ছে আপনার মাসেলটা গ্রো করবে। সো দুইটা ডিফারেন্ট জিনিস। তো আমি এটাই এটাই বলবো। প্রবলেমটা যেহেতু বললাম, সলিউশনটা আমি অবশ্যই বলবো। সলিউশন হচ্ছে এইটা, ভালো ইনস্ট্রাক্টর আপনাকে সিলেক্ট করতে হবে। ভালো ইনস্ট্রাক্টর যদি আপনি সিলেক্ট করতে পারেন, সেক্ষেত্রে সে যে রুটিনটা দিবে আপনি ওইটা ফলো করতে থাকেন নির্দ্বিধায়, চোখটা খোলা রেখে কানটা বন্ধ করে নির্দ্বিধায় চালিয়ে যান। অন্য কিছু আপনাকে চিন্তা করতে হবে না। বরঞ্চ আপনি যদি পাকনামো করতে চান, তো পাকনামো এটা করতে পারেন, সেটটা বাড়ায় করতে পারেন। আমি এখন পর্যন্ত দেখিনি, যেমন আমি আমার রুটিন গুলা মানে আমার রুটিন গুলা সব মানে একটু স্ট্রং হয়, আমার রুটিন গুলা একটু হার্ড হয়। তো আমি এখন পর্যন্ত দেখি নেই, চারটা রুটিন মানে চারটা সেট দেয়া আছে একটা আইটেমের, তো আমি এখন পর্যন্ত দেখি নেই কেউ 6টা মারছে, 5টা মারছে, কমাই মারছে। বুঝতে পারছেন? অন্য আইটেম ঠিকই মারছে, মানে যে আইটেমটা তাকে দেওয়া হয়নি, কিন্তু সেটটা সে কমায় মারছে। রিপিটেশন দেয়া আছে 20টা 15টা, সে সেখানে মারছে হচ্ছে 12টা 10টা। আমি কিন্তু এটা দেখি নাই যে প্রগ্রেসটা এটা এটা বাড়ায় মারছে। আপনাকে এটা করতে হবে। আপনার ইনস্ট্রাক্টর আপনাকে 20 দিয়েছে, আপনার ইনস্ট্রাক্টর আপনাকে 15 দিয়েছে, আপনি পারলে আপনি আরো বেশি মারেন। ব্যাপারটা আসলে কি? ব্যাপারটা এইটা, টিল ফেলিওর পর্যন্ত আপনাকে মারতে হবে। আমরা যে রুটিনাইজ করি, আমরা আপনাকে দেখে আমি যেমন আমার ক্লায়েন্টদেরকে 7 ডেজ বডি অ্যানাটমি চেক করে দেন হচ্ছে আমি তাদেরকে রুটিনাইজ করি, রুটিন ডিজাইন করি, ঠিক আছে? তো এখন আপনাকে যদি আমি আমি বুঝি যে আপনার কার্যক্ষমতাটা, আপনার আহ, ব্যায়াম করার টেন্ডেন্সি, অথবা আপনি কতটুকু কি করতে পারবেন, ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমি আপনাকে রেপিটেশন, আই মিন রেপস গুলো আমি আপনাকে দিই। তো এখন আপনি যদি এর থেকে বেশি পারেন, আপনি কেন মারবেন না? আপনি পারলে ওইটা মারেন, একটা সেট বাড়ায় মারেন, ওইটা আপনার জন্য বেটার, ওইটা আপনাকে উপকৃত করবে, অন্য আইটেম করবে না। যদি করতে হয় তাহলে ইনস্ট্রাক্টরের সাথে কথা বলে যে আমার এতগুলো আইটেম দিয়েছেন, আমি নির্দ্বিধায় আমি করতে পারছি, তো আমাকে এখন কি বাড়িয়ে দেওয়া যায় কিনা, ঠিক আছে? এইটা হচ্ছে সুন্দর উপায়। ওকে, এটা হচ্ছে বিগিনার। এখন আমি বিগিনারদের একটু ওয়েট নিয়ে আমি কথা বলি, তারা কি ধরনের ওয়েট গুলো সিলেক্ট করবে। প্রথমে একটা রং একটা আমি বলেছিলাম
যে বিগিনাররা কি ধরনের রং করে। প্রথম রংটা যেটা বলেছিলাম সেটা হচ্ছে মানে মিস্টেক করে সেটা হচ্ছে ওই যে হেভি ওয়েট তোলার ক্ষেত্রে উনি হেভি ওয়েট দিয়ে মারছেন, আমিও হেভি ওয়েট দিয়ে মারলে হয়তোবা আমার বডিটা ওরকম হবে। আপনি ওয়েট যতই নেন না কেন, আপনার একুরেসি যদি ঠিক না থাকে আপনার বডি কখনোই হবে না বা ওই মাসলটা গেইন করবে না। এটাই হচ্ছে বড় কথা। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে এখন আপনাকে ওয়েট সিলেক্ট করতে হবে। সেটা হচ্ছে আপনার কোন আ আপনি যেকোনো মাসল, যেকোনো বডি ধরেন আপনি আজকে চেস্ট প্রেস অথবা আমি আগে এটাই বলি, চেস্ট প্রেস আপনি মারতেছেন। এখন আপনি যদি বিগিনার হন, আপনি যদি ২.৫ কেজি দিয়ে মারেন, সেক্ষেত্রে আ ওকে, আপনি একদম বিগিনার ওকে। এখন যারা একটু স্ট্রেংথ যাদের ভালো থাকে তাদের ২.৫ কেজিতে কোনো কিছু লাগবে না। ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমরা ফার্স্ট টাইম হচ্ছে কম ওয়েট দিয়ে এর কারণটা হলো এটা, তাদের যাতে accuracy টা যাতে মানে যাতে যাতে তাদের মেইনটেইন হয়। accuracy যাতে আ তারা যাতে খুব তাড়াতাড়ি আ ঠিক করে ফেলতে পারে। তাদের যাতে প্রবলেমটা যাতে না হয় নেক্সট টাইমে। কেন? তাদেরকে ওয়েট তো বাড়াইতেই হবে। তাই না? ওয়েট বাড়ানোর ক্ষেত্রে যদি আপনার accuracy ঠিক না থাকে আপনি ইনজিউরড হবেন। সো আমরা ইনজুরি লেস থাকার ট্রাই করব। আদারওয়াইজ আজকে যদি আমি একটা ইনজুরিতে পড়ে যাই, তো আমি তো ভাই ব্যায়াম করতে পারব না। শুধু ব্যায়াম না, আমার যে দৈনন্দিন যে কাজগুলা থাকবে, কিছুই আমি করতে পারব না। তাই না? তো ওই দিকটা হচ্ছে আমাদের সচেতন থাকতে হবে। ওকে। তারপর হচ্ছে আমাদের আ ওবে করতে হবে। আমাদের ইনস্ট্রাকশন গুলা ওবে করতে হবে। ট্রেইনাররা যেভাবে দেখাচ্ছে ওইটা ওবে করতে হবে। হ্যাঁ, এখন আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ভালো ট্রেইনার, ভালো ইনস্ট্রাকশন কারা দেন, তো এদেরকে হচ্ছে এদের সান্নিধ্যেও আপনাকে যেতে হবে। এখন আপনি যদি বিগিনার হন, আপনি কিভাবে চিনবেন? আপনার কোয়েশ্চেন আসতেই পারে। বর্তমান সোশ্যাল মিডিয়াতে আপনার আ আমি যদি একটা মানুষের প্রোফাইল ঘাঁটি বা নিউজ ফিড দেখি, আমি মিনিমাম 40% বা 40 না, আমি ধরলাম 30% আমি তাকে হয়তোবা চিনতে পারি যে লোকটা এমন হতে পারে। লোকটা ইমেজ, পার্সোনালিটি, অনেস্টি এমন হতে পারে। তার কমেন্ট সেকশনে গেলেও আমি বুঝতে পারবো যে লোকটা এমন হতে পারে। ওকে। ইনফ্লুয়েন্সার অনেক আছে। আমরা আজকে আ আ মানে এই সময় অনেক বডি বিল্ডারের নাম জানি। হ্যাঁ? অনেক আ জিমে গেলে অ্যাকচুয়ালি দেখা গেছে যে ভুল থেকেই তো মানুষ শেখে। তাই না? আপনি শুরু করে দেন, স্টার্ট করে দেন। আপনার ভুল মারতেছেন কি ঠিক মারতেছেন সমস্যা নাই। ঠিক করে দেন। ওকে। নো প্রবলেম। বিগিনাররা আরেকটা কাজ করে। সেটা বেশি করে। সেটা হচ্ছে অনেক ভিডিওস দেখে, অনেক YouTube দেখে। এটা এটা হচ্ছে ধ্বংসের মানে প্রধান কারণ। আপনি YouTube দেখে অনেক কিছু মেক করতে পারবেন। অনলি বডি বিল্ডিংটা পারবেন না। কেন পারবেন না? আমি যে অ্যাঙ্গেলে একটা যেকোনো একটা আমি যদি ব্যায়াম করি, যে অ্যাঙ্গেলে আমি ব্যায়াম করতেছি, ওকে? যে অ্যাঙ্গেলে আমি আমার ক্যামেরাটা সেট করতেছি, আপনি আমার অ্যাঙ্গেলটা নাও বুঝতে পারেন। তাই না? ওটা করে লাভ নাই। আজকে আমি একটা ভিডিও করতেছি। ভিডিওটা হচ্ছে আমার টপিক থাকবে ২ টা। ধরেন আজকে আমি বাইসেপ কার্ল মারবো, হ্যামার কার্ল মারবো। এই ২ টার উপকারিতা নিয়ে আমি কথা বলতেছি। প্রায়োরিটি এখন আমি যদি এই ভিডিওটা দেখি, দেখার পরে হচ্ছে আমাকে আমার ইন্সট্রাক্টর দিল হচ্ছে আ অন্যান্য মানে রুটিন। তো এইটা মনে করেন আমাকে দিল না। মনে করেন যদিও ২ টা এই ২ টা আইটেমই হচ্ছে বেসিক আইটেম। এগুলো মানে বিগিনার বলেন আর যাই বলেন এগুলো দেয়া থাকে। তো এখন আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলছি। তো আমার প্রায়োরিটি কিন্তু ওই ২ টা ব্যায়ামে চলে গেল। আমি অন্যান্য ব্যায়াম কি করতেছি না করতেছি জানি না। আমি এই ২ টা ব্যায়াম কিন্তু আমি অবশ্যই করব। ঠিক আছে? তো এখন আমার কথা হচ্ছে নো প্রবলেম। আপনি করতে পারেন, নো প্রবলেম। বাট আপনাকে আগে জানতে হবে ভাই। আপনাকে জানতে হবে বডি বিল্ডিং কি জিনিস? এক্সারসাইজ গুলা সম্পর্কে আপনার জানতে হবে। কোনটা কি কাজ করে, কোনটা কিভাবে মারতে হয় জানতে হবে। ইভেন এত সহজ না। একটা বডি স্ট্রাকচার যদি বিল্ড করতে যাই, আমার রুটিন ডিজাইন করা অত সহজ না। সার্টিফাইড ইন্সট্রাক্টর ছাড়া এটা করা কোনোভাবেই পসিবল না। আপনি যাই করেন না কেন, আপনাকে অবশ্যই ইন্সট্রাক্টরের সান্নিধ্যে আপনাকে আসতে হবে। এটা হচ্ছে।
বড় কথা। সো ইউটিউবের ভিডিও বলেন বা যে কোনো ভিডিও বলেন এগুলো থেকে আমরা অ্যাভয়েড, মানে আমরা নিজেদেরকে দূরে সরায় রাখবো না, মানে অ্যাভয়েড করবো, এগুলা নিজেরা আমরা করব না। তবে আমরা ইন্সপায়ার হতে পারি, তাদের ডেডিকেশন দেখে আমরা নিজেরা মোটিভেটেড হতে পারি। দিস ইজ দ্য প্লাস পয়েন্ট। আমি এটার সাথে একমত। ওকে, আচ্ছা, এখন ইন্টারমিডিয়েট আর বিগিনার এই দুইটার ক্ষেত্রেই আপনার ওয়েট সিলেকশন সেম হবে। সেম কেমন? এখন আমার জন্য মডারেট ওয়েট যেটা, আমি একদম লো ওয়েটে যাব না। আমি যখন একটা ব্যায়াম ফাস্ট করব তখন হচ্ছে আমাকে এটা লাইট ওয়েট নিয়ে এই জন্য করতে হয়, সেটা হচ্ছে আমি মোশনটা ঠিক রাখার জন্য। তখন হচ্ছে আমি লাইট ওয়েটটা ইউজ করি, যাতে আমার মোশনটা আমার ঠিক ঠিক আছে কিনা। তখন হেভি ওয়েট যখন আমি, হেভি বলতে হচ্ছে ওভার হেভি ওয়েট ওইটা না। আমার জন্য হেভি ওয়েট, ধরেন আমি যদি আপনাকে 12টা রেপস মারার জন্য কোনো আইটেম দেই, সেটা যদি আমি 8টা যদি আমি মারতে পারি, আর 4টা 5টা 6টা মারতে আমার কষ্ট হয়ে যাবে, ওইটা হচ্ছে আপনার একুরেট ওয়েট। ওইটাই আপনাকে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে, আমি আপনাদেরকে আবারও বলে থাকি, আবারও বলি এটা, আমাকে যে কোনো একটা আইটেমের ইনস্ট্রাক্টর বা ট্রেনার আমাকে একটা রুটিন দিলেন, সেটাকে সেটাতে হচ্ছে আমাকে 15টা মারতে বলা হয়েছে। তো আমি ইজিলি 15টা পারলাম, ওইটা ওই ওয়েটটা ঠিক না। আপনি যখন 8টা মারবেন, আপনি যখন ওয়েটটা যখন আপনি 8টা মারবেন, এরপরে আপনি পারতেছেন না, দেন আপনাকে আরো কষ্ট করে 6টা মারতে হবে, বা 7টা মারতে হবে, মানে 15টা মারতে হবে বা 12টা মারতে হবে। ওইটাই হচ্ছে আপনার একুরেট ওয়েট। ওয়েট সিলেকশনের ব্যাপারটা হচ্ছে এইটা। আচ্ছা, এখন ইন্টারমিডিয়েট লেভেলের যে যারা আছেন, তারা, তাদের ব্যায়াম যে ডিফারেন্ট, বা তাদের আহ, কি বলা হয়, তাদের মোটিভেশন ডেডিকেশন ডিফারেন্ট, এটা স্বাভাবিক। তাদের ডেডিকেশন ডিফারেন্ট হবে, তাদের ব্যায়াম সবই এক, বডি যেহেতু এক, বডির প্রপোর্শনের নামগুলো যেহেতু এক, সবই এক। ঠিক আছে, এখন তাদের ওয়ে অফ ওয়ে অফ বডি বিল্ডিং বা ওয়ে অফ এক্সারসাইজ, এটা হচ্ছে একটু ডিফারেন্ট হয়। ডিফারেন্ট হয় হচ্ছে তখন সে তার বডিকে বুঝতে পারে। একটা বডি কন্ট্রাকশন, আই মিন, কন্ট্রাকশনটা কি জিনিস? কন্ট্রাকশনটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে আমি আমার বডিতে কতটুকু প্রেশার জেনারেট করতে পারতেছি, এটা হচ্ছে কন্ট্রাকশন। এটা যখন আমি বুঝতে পারবো, দেন হচ্ছে আমি আমার মাইন্ডের সাথে কানেক্ট করতে পারবো। এই দুইটা যখন একসাথে হয়ে যাবে তখন আমার মাসেল বিল্ড হবে, রাইট? এটা তখন আমার মাসেল বিল্ড হবে। এটা আমার বিগিনার বলেন আর এটা আমার ইন্টারমিডিয়েট পার্সন বলেন, সবার ক্ষেত্রেই লাগবে ভাই। বডি বিল্ডিং বা এক্সারসাইজ করতে গেলে সবার ক্ষেত্রেই লাগবে। আপনি যখন ফ্যাট লস করতে যাবেন, আপনি যখন হেভি ওয়েট ক্যারি করবেন বা আপনি যখন ওয়েট ট্রেনিং করবেন, তো তখন কিন্তু আপনার এই সেম জিনিসগুলো লাগবে। আদারওয়াইজ আপনি লেগসের ব্যায়াম করলেন, বা আপনি চিন্তা করলেন যে আপনার চেস্টের, মানে আপনার চেস্ট বড় হচ্ছে, আপনি একদম 100% একুরেটলি মারতেছেন, বাট আসবে না। প্রগ্রেস আসবে না, বিকজ অফ মাইন্ড কাজ করতেছে না। এটাই মাইন্ড অ্যান্ড মাসল কানেকশন। এটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড দিস ইজ দ্য ওয়ে অফ অ্যাকচুয়ালি সাকসেস। এটাই। আচ্ছা, আহ, তো আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আজকে আমরা কথা বলে ফেলছি অলরেডি। আমি একটু ছোট করে আহ, আবার একটু রিভাইজ করে নিই আমরা কি কি বিষয় নিয়ে আমরা আজকে কথা বললাম। সেটা হচ্ছে, আমরা আজকে বেনিফিটস নিয়ে অনেকগুলো কথা বললাম, যে মানে অ্যাকচুয়ালি শুধুমাত্র যে 8টা বেনিফিটই আছে এরকম না। আমাদের লাইফ লিড করতে গেলে এক্সারসাইজের বিকল্প অন্য কিছু নাই। আপনি যখন এক্সারসাইজ শুরু করবেন, আপনার লাইফ লিডিংটা আরো অনেক ভেরি ইজি হয়ে যাবে। ঠিক আছে, এন্টারটেনমেন্ট ছাড়া মানুষ বাঁচতে পারে না। এখন আপনি গান শুনলে যে আপনি শুধুমাত্র এন্টারটেনমেন্ট, মানে মানে মিউজিক যে আপনাকে শুধুমাত্র যে আপনাকে এন্টারটেনমেন্ট এনে দিল, ব্যাপারটা এরকম কিন্তু না, তাই না? একটা গ্রাউন্ড, একটা স্পেস, একটা এনভায়রনমেন্ট, এটা এটা লাগে। একটা জব সেক্টর গেলে মানুষ যদি মানে এই যে এন্টারটেনমেন্ট যদি, সে যদি এখানে মানে সারাউন্ডিংটা যদি ক্রিয়েট করতে না পারে না, সে
সে জব করতে পারবে না। ব্যাপারটা হচ্ছে ভালো লাগার বিষয়টা থাকতে হবে, রাখতে হবে। তো এই জিনিসটাই হচ্ছে বড় কথা। তো আমরা অ্যাকচুয়ালি এক্সারসাইজ, আমরা যেহেতু, আমি অ্যাকচুয়ালি যেহেতু হেলথ ইস্যু নিয়ে আমি কথা বলি, তারপর হচ্ছে আমি হেলথ কনসার্ন নিয়ে হচ্ছে আমি অনেক বছর ধরেই কাজ করে যাচ্ছি। তো আমি ইনশাল্লাহ আমি যত সরি, আমি যতদিন আহ, থাকবো, নিঃশ্বাসটা আমার চলবে ইনশাল্লাহ, আমি আহ, এটা ইনফ্লুয়েন্স করে যাব ইনশাল্লাহ। আহ, কথা বললাম হেলথ হেলথ বেনিফিটস নিয়ে, কথা বললাম ইন্টারমিডিয়েট অ্যান্ড বিগিনার পার্সনদের মিস্টেক্স নিয়ে অ্যান্ড কারেকশন নিয়ে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের কথা বললাম হচ্ছে বডি বডি আমাদের ভিতরে অনেক সময় ভুল থাকে, যে যারা এক্সারসাইজ করে আর যারা বডি বিল্ডার দুইজনের তফাৎটা কি, এটা নিয়ে আজকে আমরা কথা বললাম। তো আহ, আমরা আসলে অনেক কিছুর সাথে অনেক কিছু আহ, মানে মানে মিলিয়ে ফেলি। আমরা বাঙালি তো, মুখ তো আছে, কথাও বলতে পছন্দ করি, একটু বেশি মানে একটু বেশি বলতে পছন্দ করি। যে কোনো টপিক নিয়ে যদি আমাকে কোশ্চেন করা হয়, তো আমি জানি আর না জানি আমি একটু এলেবোরেট করার মানে বলতে পছন্দ করি। কেন 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 কারণটা হচ্ছে এইটাই, কারণটা হচ্ছে এইটাই, সেটা হচ্ছে আপনাকে ট্রাস্টওয়ার্দি করার জন্য। মানে এটাই যে আই এম দ্য রাইট পারসন, আই এম দ্য রাইট পারসন, এটাই, আর কিছু না। তো আমি আশা করতেছি আসলে বর্তমান সমাজে যেটা আমরা আমরা আসলে বলতে যাচ্ছি এটা, যে আহ, এখন মানুষ অনেক সচেতন। অসচেতনতা এটা এটা কিন্তু থাকবে। মানে সচেতন আমরা আসলে অনেকেই আলহামদুলিল্লাহ, বাট এই যে অসচেতনতা, এটা এটা যে মানে এটা যে চলে যাবে ব্যাপারটা এরকম না, এটাও থাকবে। বাট আমাদের কাজ হচ্ছে তাদেরকে নিয়ে কাজ করা। আমাদের কাজ হচ্ছে যারা সচেতন তাদেরকে আরো বেশি করা, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম। এখানে প্রায়োরিটি লেস কাউকে করা যাবে না। এখানে আপনারা যারা, আমি ট্রেনার, আমি আহ, সম্মানিত ইনস্ট্রাক্টর যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা আরো বেশি সিরিয়াস অ্যান্ড বেশি আন্তরিক হন। কাইন্ডলি বিজনেস অবশ্যই করতে হবে, বিজনেসটা হালাল করতে হবে। আপনারা আপনাদের সার্ভিসকে আরো বেশি অনেস্টলি করেন। কারণ হচ্ছে আহ, আপনাদের একটা ভুল সিদ্ধান্তে একটা মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের। তো আমি হয়তোবা আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে। তো ইনশাআল্লাহ হোপফুলি আমি নেক্সট আর আরো ইনশাআল্লাহ টপিক নিয়ে কথা বলবো। হতে পারে এরকম একটা ভিডিওতে অনেকগুলো টপিক, হতে পারে টপিক ওয়াইজ ভিডিও, ঠিক আছে। তো কমেন্ট সেকশনে জানাবেন অ্যাকচুয়ালি আপনাদের কোনো বিষয়ে যদি কোয়ারি থাকে, অবশ্যই জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। আর কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কোনো বিষয়ে যদি কোনো কোয়ারিজ থাকে, ভিডিও রিলেটেড অথবা ভিডিওর বাইরে যদি থাকে। আমি অ্যাজ আ চিফ ইনস্ট্রাক্টর, আমি যতটুকু সম্ভব আমার জ্ঞানের পরিধি থেকে আমি অ্যান্সার করার ট্রাই করবো ইনশাআল্লাহ। তো আজকে আমি বিদায় নিচ্ছি এই পর্যন্ত। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। ওই পর্যন্ত সবাইকে ভালো রাখবেন আর নিজের ফ্যামিলির যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।